আসসালামু আলাইকুম। আজকে বানাবো মশালা চা অথবা বলতে পারেন ক্যারামেল চা, যে নামেই ডাকুন। আজকের চাটা খেতে সত্যি খুবই অসাধারণ। এই চা বানাতে আমাদের প্রথমে আমি একটি হাঁড়িতে দিয়েছি চিনি। চিনি দিয়ে আমি ক্যারামেল বানিয়ে নেব। যারা পুডিং বানান তারা তো জানেনই কীভাবে ক্যারামেলটা বানাতে হয়। সামান্য একটু পানি দিয়ে আমি এই ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি। তো ক্যারামেলটা বানানোর জন্য প্রথমেই যখন দেখবেন যে এরকম আস্তে আস্তে ব্রাউন কালার চলে আসবে, কিন্তু অবশ্যই আপনারা নাড়তে থাকবেন। না নাড়া দিলে এটা হবে কি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আস্তে আস্তে সোনালি রং হবে। যতক্ষণ পর্যন্ত কালারটা ডিপ না হবে ততক্ষণ পর্যন্ত নাড়বেন। যখন দেখবেন যে কালারটা হয়ে আসছে তখন আপনারা এটার মধ্যে দুধ দিয়ে দিবেন। তবে আমার ক্যারামেলটা এখনই হয়নি, এই তো হয়ে আসছে আমার ক্যারামেল। আমি হাফ লিটারের মতো গরুর দুধ নিয়েছি। আমি গরুর দুধ দিয়ে বানিয়েছি আজকের এই চাটা খেতে সত্যি খুবই অসাধারণ। অনবরত এই গরুর দুধটা ফুটানোর জন্য অনবরত নাড়তে থাকবেন। আমি প্রথমে খুচুন নিয়েছিলাম, খুচুন দিয়ে নিচে যে ক্যারামেলগুলো লেগে যায় দুধ দেওয়ার সাথে সাথে, গরুর দুধ দিয়েছি আমি এখানে। তো আমি এখানে একটি চামচের সাহায্যে ওপর থেকে নিচ পর্যন্ত নাড়তে থাকবো, যে পর্যন্ত এটার বলক না চলে আসে। বলক আসার পর আমরা এই দুধটা প্রায় 10 মিনিটের মতো আঁচ করব। দেখেন আমার চামচের মধ্যে একটু ক্যারামেল লেগে আছে। ক্যারামেলটা আস্তে আস্তে একদম গলে মিশে যাবে। আমার দুধের কালারও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এখানে আমি যে চায়ের জন্য দুধ নিয়েছি সেটা তো গরুর দুধ, আমি আগেও বলেছি। তো এই গরুর দুধের মধ্যে আমি কোনো প্রকার পানি অ্যাড করিনি। আপনারাও পানি অ্যাড করবেন না। পানি অ্যাড করলে চাটা খেতে ভালো লাগে না। তবে চাইলে সামান্য একটু পানি দিতে পারেন। এই উপর থেকে নাড়তে নাড়তে একদম বলক চলে আসছে। এই পর্যায়ে আপনারা এই এই অবস্থাতেই আপনারা কি করতে পারেন, এটা দিয়ে দই বানাতে পারেন। দোকানের মতো হবে দইটা, খেতে খুবই সুস্বাদু হবে। তো যাই হোক, ভালো করে নাড়বেন। দিয়েছি এখানে 3টা তেজপাতা আর লং 5-6টা, সাথে দিয়েছি দারচিনি আর দিয়েছি এলাচি। এগুলোকে আমি আমার যে পরিমাণে, আমি এখানে 3 কাপের মতো হবে আমার চা, তো এর জন্য আমি পরিমাণ মতো এই মশলাটা দিয়েছি। আপনারা যদি বেশি পাকান সেক্ষেত্রে আপনারা আর একটু বেশি ব্যবহার করবেন মশলা। এই চাটার নামই যেহেতু মশালা টি, এই মশলাগুলো অবশ্যই দিতে হবে। মশলা দিয়ে আমরা চা পাতা পরে দেব, কারণ চা পাতা এখন দেওয়া যাবে না। আমরা প্রায় 10 থেকে 15 মিনিট আমি এই দুধের সাথে এই মশলাগুলোকে একসাথে করে ভালো করে নাড়তে থাকবো। 10-15 মিনিট নাড়াচাড়া করার পর মশলার যে ফ্লেভারটা পুরোটাই চলে যাবে গরুর দুধের মধ্যে। আর আমি অবশ্যই এই চায়ের মধ্যে সবসময় আমি যেটা করি, 1 চিমটি হলো লবণ ইউজ করি। যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিলে খেতে ভালো হয়। আর আমি এখানে 3 চামচ দিয়েছি চা পাতা। আমার চা পাতার যে চামচটা দিয়ে চা পাতা দিয়েছি সেটা একটু বড় ছিল, যে কারণে আমি 3 চামচ দিয়েছি। আপনারা যদি চা চামচ দিয়ে দেন তাহলে তার ডাবল দিবেন। এখানে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। চা পাতাটা আমি বেশিক্ষণ আঁচ করব না, 3 থেকে 4 মিনিটের মতো আঁচ করব। বেশিক্ষণ চা পাতা দিয়ে আঁচ করলে চা পাতার যে ফ্লেভার, সে ফ্লেভারটা নষ্ট হয়ে যায়, ফ্লেভারটা থাকে না। হয়তো একটু গাঢ় হয়, একটু লিকার বেশি হয়, কিন্তু আমার আজকে এটার প্রয়োজন নেই। তো আমার চা হয়ে গেছে। এবার আমি একটি ট্রের মধ্যে 3টা কাপ নিয়েছি। হাফ লিটার দুধ দিয়ে আমার 3 কাপের মতো চা হয়েছে। এই তো এবার ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। চায়ের কালারটা এত সুন্দর হয়েছে আর গ্রানটা মানে অনুভব করা যাচ্ছে। আপনাদেরকে যদি খাওয়ায় দেখাইতে পারতাম তাহলে হয়তো বুঝতেন। খুবই সুন্দর একটা ফ্লেভার আসতেছে। অন্য সময় চা রান্না করলে এরকম ফ্লেভার আসে না, যেহেতু এটা মশালা চা, এজন্য অনেক বেশি ফ্লেভারফুল, অনেক বেশি টেস্টি। আর কি বলবো, কালারটা দেখেন অসাধারণ। আর যেহেতু গরুর দুধ একটু লেট হলেই দেখা যাচ্ছে ওপর থেকে জমতে শুরু করেছে, তবে খেতে অনেক টেস্টি। আমি একদম অরিজিনাল গরুর দুধ দিয়ে আজকে চাটা রান্না করেছিলাম। তবে এই রেসিপিতে আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন, চা রান্না করে খেতে পারেন। খুবই টেস্টি, খুবই অসাধারণ।